টিনের মধ্যে কিছু একটা পড়ছে। সব থেকে বেশি এফেক্টেড এই জায়গাটা। তো আমি ওই দেখছো ডিল পড়ছে। ডিল মারছে যেটা জানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে দাঁড়িয়ে রয়েছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানোর চেষ্টা করি, আমি ক্যামেরার সামনে গিয়ে আশেপাশে কোনো এনার্জি থাকেন তাহলে সৌরভের আশেপাশে আয়েন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আসেন আমাদের আশেপাশে। ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঝরাত মানেই ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানেই আমাদের যায়। তো আপনারা জানেন সবাই, আমরা আজকে শনিবার রাত্রে আমরা কিন্তু কাকাবন একটা প্রোগ্রাম করার কথা আসলো, একটা প্রাইভেট ইনভেস্টিগেশন আসলো। তো মনে হয় তাহলে আমারে পারমিশন দিলে হলে ভিডিও করার বা আপনারা দেখানোর লেগে। তো ওই প্রোগ্রামটা আজকে হয়েছে না, এই কারণে তাই নিয়ে একটা এক্সামে গেছে আগরতলাতে, তো তাই আইতে পারছে না রাত্রে। তো যাই হোক, যে কারণে আজকে আমরা আমাদের এরিয়ার মধ্যে, আপনারা সবাই জানেন আমাদের এরিয়ার মধ্যে একটা শ্মশান আছে, যেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। অনেকে লাইভ দেখছেন, এদের মধ্যে একটা নাম বাইরে ছিল, নামটা কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানান, নামটা আমার মনে নেই। ঠিক আছে, তো এটার মধ্যে কিন্তু খুব ভয়ানক অ্যাক্টিভিটিস হয়েছে লাস্ট টাইম। আমরা যতবারই আইছি এই জায়গার মধ্যে অ্যাক্টিভিটিস কনফার্ম। তো যাই হোক, আমার সাথে আজকে আছে আমাদের সৌরভ ভাই, আর ক্যামেরার পেছনে আছে দীপঙ্কর ভাই। তো চলো আমরা দেখি আজকে এখান থেকে কি পাই। আর আপনারা সবাই বেশি বেশি করে লাইভটা আর প্রোগ্রামটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট যা আছে আপনারা করে দেবেন, কারণ এই প্রোগ্রাম দেখার লেগে সবার এই ভাগ্য হয় না। কারণ এই 3 বছরের মধ্যে আমরা 1-2 জন করতেছি এই প্রোগ্রামটা। তো যেহেতু আপনারা জানেন নতুন একটা জিনিস, তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর লগে আজকে কিন্তু একটা নতুন জিনিস দেখবেন। নতুন জিনিসটা হলো আমাদের যে SLS ক্যামেরা, আজকে আমাদের কাছে অ্যাক্সেসটা আইছে। তো আমরা আজকে ওইটা দিয়ে আপনারা দেখাবো কিভাবে আমরা এন্টিটির সাথে আমরা কমিউনিকেশন করি। তো চলো আমরা যাই। কুয়াশা টাইপের পড়তেছে, মনে লাগতেছে কুয়াশা পড়তেছে। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি গেটে আগে পড়ছি। শ্মশানটার জায়গাটা শুরু, কিন্তু অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু এটা 1 নাম্বার। ঠিক আছে, তো অনেক এক্সপিরিয়েন্স আমরা নিচের দিক থেকে। তো যেহেতু আপনার আশীর্বাদে আমরা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে ওখানে এই বিষয়টা নিয়েছিল। তো আমরা দেখি, আমরা মোটামুটি শ্মশানের কাছাকাছি একদম গেটে আছি। তো যাই হোক, আমরা ঢুকি শ্মশানে, চলো। আসলে বন্ধুরা, আগে কিন্তু এখানে কোনো স্ট্রিট লাইট আসলো না। যখন আমরা আইতাম, আমরা পুরা টিম আসলো, তখন সুমন দাদা আসলো, জিতেন্দ্র ভাই আসলো, সৌরভ আসলো, তখন কিন্তু এনে কোনো স্ট্রিট লাইট আসলো না। এখন কিন্তু স্ট্রিট লাইট দিছে, কারণ প্রত্যেক গভর্নমেন্ট রুলসে প্রত্যেক শ্মশানের মধ্যে কিন্তু স্ট্রিট লাইট দেওয়াটা একদম জরুরি। হ্যাঁ, এত নিস্তব্ধ, সাধারণ কোনো জায়গার মধ্যে এত নিস্তব্ধ থাকে না, যে এত নিস্তব্ধতা একদম। এটা তো পুরা মনে করো জঙ্গলের মাঝখানে, বুঝছো না? কিছু আছে নিচে যাতে তারা না পড়ে। প্রথম যখন আমরা লাস্ট যখন এখানে করছিলাম ইনভেস্টিগেশন, এই যে রুমটা, দীপঙ্কর, এই যে রুমটা আছে যেটা,
এই যে রুমটা, এটার আমরা অন্য কোনো জায়গার মধ্যে সিগন্যাল প্লাস একটা মানে দুর্গন্ধ, ঠিক আছে, ওই রুমটাতে পাওয়া গেছিলো শুধু। আর বাকি সিগন্যাল তো একদম হাই আসলো এই রুমটাতে সবচেয়ে বেশি ওই টাইমে। ওই তখন আমরা আই থিঙ্ক জিতেন্দ্র ভাইও আসলো না, জিতেন্দ্র ভাই আসলো, সঞ্জিত ভাই আসলো। তো তখন এই রুমটার মধ্যে অনেকটা বেশি অ্যাক্টিভিটিস পাওয়া গেছিলো, এই যে রুমটা, ঠিক আছে। তো এই রুমটা সবচেয়ে হটস্পট আজকের দিনের লেগা। অ্যান্ড আমরা আশা করি আজকে তো আমরা ওই দিন আমরা যখন আইসলাম 4জন 5জন আইসলাম, আমরা আজকে আমরা 3জন শুধু এখানে। তো এত রাত্রবেলা আর এখন তো মানে কইয়া লাভ নাই যে এত নিস্তব্ধতা, খুবই অলরেডি এমন এমন আওয়াজ হইতাছে মানে আশেপাশ থেকে, যেটা আমরা হয়তোবা লাইভ থেকে শুনতে পাইতেছে, হয়তোবা আপনারা শুনবেন কিনা সেটা আমি জানি না, বাট কিছু কিছু অ্যাক্টিভিটিস হইতাছে ওইটাই আর কি। তো অবভিয়াসলি যে এখানে জায়গা কিন্তু যদি একটা এরকম থাকে, চুলা আছে, হ্যাঁ হ্যাঁ মানে কেউ মারা গেলে যে হ্যাঁ ইয়ে করে দাহ করে, হ্যাঁ, এটা কিন্তু চুলা আছে দিকে জঙ্গলের লেগে, কিন্তু পুরো এটা এখন দেখা যায় না। দেখা যায় না। আর এখানে আগের মতো কি এখন কি এই মানে তোমরা তো বাড়ির আমি লাস্ট টাইম আমরা যে নতুন ছেলেটা হ্যাঁ হ্যাঁ আমরা লোক একদিন আগে আইতো হেরে লইয়া কিন্তু একটা লাস্ট প্রোগ্রাম করে গেছি, আচ্ছা, প্রায় আমরা আধা ঘন্টা থাকতে কষ্ট হয়ে গেছে। কি দিনের বেলা নাকি রাত্রেবেলা রাত্রিবেলা? রাত্রেবেলা প্রোগ্রাম করে একটা আমি ও। পেজে দিছি, মানে আধা ঘন্টা আচ্ছা, থাকতেও কষ্ট হয়ে গেছে। আমরা দুজনে ছিলাম, আচ্ছা। এত ডরে ভাই, মানে এমন ডরে নি ডরাইছে। ওটা আই থিঙ্ক আসলাম না ওই টাইমে, আই থিঙ্ক কোনো কাজে হয়তো ব্যস্ত আসলাম। যাক, যেটাই হোক, এখন তো জাস্ট মানে যে ইনভেস্টিগেশন আমাদের স্টার্ট হয়েছে। এই দেখো ঘটি মটি অনেক কিছু আছে, হ্যাঁ এগুলো দেখা হাইতো, হ্যাঁ এই দেখো ঘটি, ঠিক আছে, একটু দেখো, এই দেখছো টিনের মধ্যে কিছু একটা পড়ছে। সব থেকে বেশি এফেক্টেড এই এই জায়গাটা এই জায়গাটা এর থেকে বেশি এফেক্টেড মনে করো যে আমরা যখন আইসলাম সবচেয়ে বেশি এই জায়গাটাতে এফেক্টেড পাইছিলাম। যত সিগন্যাল আসলো বা আমরা যত ধরনের ইকুইপমেন্টস আসলো, ওই ইকুইপমেন্টগুলি যে সিগন্যালগুলি দিছিল এটা একমাত্র ওই জায়গাতেই দিছিল, ঠিক আছে। তো অনেক মানে আমি প্রায় আজকে সাড়ে তিন বছর ধরে সে এই চ্যানেল লোকে যুক্ত, বাট একটা বিষয় কি, অনেক জায়গাতে অনেক সিগন্যাল পাইছি, বাট একটা হয়রান করার জিনিস কি ছিল, যে আমরা এই সবটা জায়গাটার মধ্যে আমরা সিগন্যাল তখন আমরা টেস্ট করছিলাম, পাওয়া যায়নি। বাট এই রুমে দুর্গন্ধও ছিল প্লাস সিগন্যালও ছিল, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে হটস্পট জায়গা আর কি আমার মতে। বাকিটা এখন আমরা আইছি, দেখি কি কি হয়, আগের মতো হইতেছে নাকি এখন নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স হইব, সেই জিনিসটা আমরা এখন এক্সপ্লোর করুন। আপনার সাথে থাকুন, আগে পরে কি হইতেছে সব কিছু আমরা দেখা, প্লাস আপনারাও দেখতে পারবেন। কি চলুন দেখি ভিডিও দেখো। টিনের চাল থেকে কিন্তু বারবার আওয়াজ হইতেছে, কন্টিনিউ আওয়াজ হইতেছে। এইগুলি কিন্তু যেটা দেখো কিন্তু দেখছো জ্বালানো লাকড়ি কিন্তু এগুলি সাবধান। কেউ যেমন পাড়া দিতেছে এমন লাগে, হ্যাঁ টিনের উপরে কেউ জানি পাড়া দিতেছে মনে হয়। এগুলি কি মানে কিসের লিগে জ্বালাইতে পারে? এখানে পড়ছে নাকি? না না না, অ্যাকচুয়ালি মানে আমরা হিন্দু শাস্ত্রের মধ্যে যখন চুলার মধ্যে নেওয়া হয়, চুলার নেওয়ার আগে দেওয়া হয় বিষয়টা, চুলাতে নেওয়ার আগে এখানে কিছু একটু বেশি হইতাছে ভাই। এই ক্যামেরা ফোনে দেখো, চুলার মধ্যে নেওয়ার আগে কিছু একটা ক্রিয়া করে, আচ্ছা বেশি হইতেছে না? উপর থেকে কিছু একটা নড়তেছে রে ভাই, উপর থেকে বারবার আছে না, ডাস্ট পড়তেছে না, মানে কিছু দেখা যাইতেছে না, বাট মানে এরকম লাগতেছে কেউ মানে ঝাঁকড়াইতেছে না কিছু। এই টসটালো একটা জিনিস কি, যখন ইনভেস্টিগেশন করি
যেমন এই লাইটগুলি যেগুলো আমরা ইউজ করি বেশিরভাগ সময়ই দেখা যায় যখন আমরা লাইভে যখন আমরা লাইটগুলি ইউজ করতেছি তখন এগুলি ইকুইপমেন্টের চার্জটা কমা জায়গা। এটা হওয়ার কারণটা হয়েছে এতটুকু, যেটা হয়তো বা প্যারানর্মাল ভাষা যেটা কয় যে ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ার যেখানে বেশি থাকবো ওইখানে এই জিনিসগুলি একটু নর্মালি ধরা হয়। তো যতই বেশি চার্জ থাকুক এগুলি কিন্তু হাই পাওয়ার লাইট, এগুলি যতটুকুই আপনারা দেখতে পাইতেছেন। অনেকে জিজ্ঞেস করেন যে এই পাওয়ার মানে লাইটগুলি কিভাবে বা কেনাকাটা করার জন্য নিতে চান অনেকে, বাট এইগুলি কিন্তু অনেক পাওয়ার থাকে, ঠিক আছে। বাট ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ার মানে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের জন্য ইএমএফ এর লেগে এগুলি একটু প্রবলেম হয়ে যায় আর কি। যেমন এখন আমরা আসার পরে এতক্ষণ ধরে আমরা করতেছি এই মানে লাইটের চার্জ কমা স্টার্ট হয়ে গেছে, লাইট কিন্তু অলরেডি চার্জ কমে গেছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেখানে বেশি থাকবে ওইখানে ইলেকট্রিকের যে জিনিসগুলো এর মধ্যে ডিস্টারবেন্স শুরু হবে। আপনি ফুল চার্জ দিয়ে দেবেন, দেখবেন চার্জ নেই, ফট করে চার্জ দেবো গিয়া, এই হলো প্রবলেম। ইএমএফ যেখানে বেশি থাকবো ওই ইএমএফটা বেশি থাকার কারণে চার্জ যাবো। আমরা কাছে যখন ইএমএফ অ্যানালগটা আইব তখন আমরা ওইটাও দেখাইতে পারবো যে কত রেটিংয়ে চলতেছে ইএমএফটা, ওখানে এটার হার্টসটা কত হার্টস এটাও দেখাইতে পারবো আপনাকে যখন অ্যানালগটা আইব আমরা কাছে। আর একটা স্মেল আইতে হবে ওই আগের মতো সেম সেম। এই দেখুন এই বেড়াইতে কালোর মতো উঠছে বেড়াক্ষণ এর থেকে, এই জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ এইখান থেকে জিজি বুকও হইতে পারে, জিজিবুকই হইব আই থিঙ্ক। এদিক থেকে উঠছে আলোটা। আচ্ছা বুঝতে পারছি। বেশিরভাগ জিজি বুকে থাকে, সব জঙ্গলে তো জিজি বুকা বেশি একটা থাকে। আমরা এখন ইনভেস্টিগেশনটা স্টার্ট করি। আমরা প্রায় 40 মিনিটের উপরে বসে আছি। আমরা আগে ইনভেস্টিগেশনটা স্টার্ট করি। ইকুইপমেন্টগুলো বাইর কর ভাই, বারবার আওয়াজ হইতেছে, কোনো বাতাস নাই কিচ্ছু নাই কিন্তু। ওই দাও টিনের উপরে কেডা ভাই? দেখো তো ওই চেনটা ভালো করে লাগানো আছে। ওই দেখো এটা আয়ো তুমি যাও আগে তাহলে। এনপিসি কোনটা? আরে গন্ধ বাদ দাও, উপরে সাউন্ড কিটা হইতেছে? শরীর বেড়া পুরো ভার হয়ে গেছে গাছ। একটা হাত যেমন 2-3 কেজি হয়ে গেছে আমার। ও বাপরে, এটা কি তা? এটা কি রুম? সাংঘাতিক। উপরে শুধু সাউন্ড হইতেছে। কেনা জানে কি জানি খাইছে এখানে। না এটা অ্যাকচুয়ালি মারা গেলে অনেক কিছু নিয়ে আই না, তোমার ওইগুলো আর কি।
আলাদা একটা গরম লাগতেছে এখানে, আমার তো একটা গরম আর শরীরটা ভার হয়ে গেছে। আর হয়ে গেছে গা পুরো। লাস্ট টাইম কিন্তু এখানে ভাই মানে শুধু দুর্গন্ধ লেগে দাঁড়ানো গেছে এই জায়গাটার মধ্যে। এই কন্টিনিউয়াসলি উপরে কেউ জানি হাঁটতে আছে, টুসটাস টুসটাস শব্দ হইতেছে। আমি মানছি বৃষ্টি হয়েছে, উপরে কিন্তু কোনো বাতাস নেই। বাতাস এলে না জলের ফোঁটা পড়ে, এরপরে জলের ফোঁটা একটা একটা করে পড়বো, কিন্তু বৃষ্টি তো অনেকক্ষণ আগে হয়েছে, হয়তো সন্ধ্যার সময় হয়েছে, এমনও টুকটাক টুকটাক আওয়াজ হইতেছে উপরে। আমাদের প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা আমাদের প্রোগ্রাম সবসময় দেখেন আপনারা জানেন আমরা কিন্তু বেশিরভাগ সময় আপনাদেরকে সত্যতা দেখিয়ে থাকি। এই সময়টার মধ্যে আমরা কিন্তু রেডি হচ্ছিলাম সেশন করার জন্য। তো আমরা চাইলে এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে পারতাম, কাট করে বাদ দিয়ে দিতে পারতাম, তা আমরা করিনি। আপনাদেরকে সত্যতা দেখানো এটা আমাদের কর্তব্য। তো যার কারণে আমরা র ফুটেজটাই রেখেছি এখানে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে প্রোগ্রাম আছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যে আমরা আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। সিগন্যাল দিছে, সিগন্যাল দিছে। এটাতে স্টার্ট করো। তো নমস্কার, এখানে থাকা সকল এনার্জিকে আমাদের টিজিএইচ টিমের পক্ষ থেকে আপনারা বা এখানে আপনি বা আপনারা যারা আছেন, যদি আপনাদের কোনো উপস্থিতি আপনি বুঝাতে চান তাহলে এই মিটারের সামনে এসে, এই দেখো এই মিটারের সামনে এসে আপনি দেখাতে পারেন। ঠিক করে কইতেও পারলাম না তো জয়দা, মিটারে সিগন্যাল দিতেছে তো। একদম। তো এখানে থাকা সকল এনার্জিকে আপনি বা আপনারা যাহারা আছেন, যদি আপনি আপনার উপস্থিতি বুঝাতে চান তাহলে এই মিটারের সামনে এসে আপনি আপনার উপস্থিতি বুঝাতে পারেন। আর আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কেউ থেকে থাকেন তাহলে এই মিটারের সামনে এসে আপনার উপস্থিতি আপনি বুঝাবেন। আর যদি কোনো রকম আপনার কোনো কথা থাকে মিটারের মাধ্যমে এসে আপনি বলতে পারেন। কেউ কে আছেন আশেপাশে? কন্টিনিউ সাউন্ড হইতেছে উপরে, কন্টিনিউ। আসলে আপনাদেরকে নমস্কার জানাই। আমাদের আশেপাশে থাকা সব ধরনের এনার্জিকে আমার এবং টিমের পক্ষ থেকে নমস্কার জানাই। যদি আমাদের আশেপাশে কোনো এন্টিটি বা কোনো এনার্জি থেকে থাকে, আপনি আপনার উপস্থিতি বোঝানোর জন্য আমাদের মিটারের সামনে এসে আপনাদের উপস্থিতি বোঝাবেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি বোঝানোর জন্য আমাদের মিটারের সামনে আসবেন। কেউ কি আছেন? আসলে আমার আছে না যেগুলো আমার মানে দুই কাঁধ পুরো ভার হয়ে যায়। আমার প্রচন্ড গরম লাগতেছে। এইরকম এমন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু একদম কম হয়। আমার দুই কাঁধ পুরো ভার হয়ে গেছে, মানে একদম পুরো শরীর ভার হয়ে গেছে। জীবন করে কেমন লাগতেছে বুঝতেছে না? আমার মাথা জিনজিন করতেছে, কিন্তু আমার দুইটা কাঁধ আছে না, এমন লাগে আমার
10 কেজি করে কেউ মানে কাঁধের মধ্যে ভার দিয়ে দিছে, এত ভার হয়ে গেছে শরীর। আমি আবারও বলছি, এখানে থাকা যে যে এনার্জি আছেন আপনারা, আপনি বা আপনারা, আপনাদের উপস্থিতি আপনি এই মিটারের সামনে এসে আপনি বোঝাতে পারেন। আর আমাদের দ্বারা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি বা আপনারা। কেউ কি আছেন? টিমের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানাই আবারও। যদি আপনি বা আপনারা কেউ যদি এখানে কোনো রকম এনার্জি এখানে থেকে থাকেন তাহলে আপনাদের উপস্থিতি এই মিটারের সামনে এসে বুঝাবেন। কেউ কি আছেন? টিনের উপরে কি আপনি আওয়াজ করছেন? যদি আপনি একজন যদি এখানে থেকে থাকেন তাহলে এই মিটারের মধ্যে একটা লাইট জ্বালিয়ে দেখেন। আর যদি আপনারা অনেকজন থেকে থাকেন তাহলে মিটারের মধ্যে ফুল সিগন্যাল আপনি সামনে এসে বোঝাতে পারেন, আপনি বা আপনারা। বা যে কোনো ধরনের আপনি অ্যাক্টিভিটিস দেখাতে পারেন অন্যান্য মাধ্যমে যদি আপনি চান। কি স্ট্রং সাউন্ড হইতেছে, পালাইতেছে কেউ। এই সাইডে কিসে আওয়াজ হয়েছে দেখো তো। আচ্ছা একটু চুপ থাকি আমরা, হ্যাঁ, দেখি কি হয়। প্রায় 1.5 ঘন্টার উপরে হয়েছে আইছি আমরা। এটোমিটার দিয়ে অনেকক্ষণ আমরা ট্রাই করছি, মানে মিটারের মধ্যে অল্প সিগন্যাল, একটা দুইটা লাইট ব্লিঙ্ক করে, কিন্তু টিনের চালের মধ্যে প্রচন্ড আওয়াজ। ঠিক আছে, তো এখন আমরা দেখাতে যেতেছি আপনারা যে নতুন যে ইকুইপমেন্টটা আইছে আমার কাছে, SLS ক্যামেরা। এখন মেইন কথা হয়েছে, আমি যে মেইন অ্যাক্সেসটা নিছি আমার বাড়ির ফোনটার মধ্যে ভুলে ফোনটা আনছি না, কিন্তু আমি দিবঙ্কর ভাইয়ের ফোনে এটা লয়েছে আবার অ্যাক্সেস দিছি। আমার এই ফোনের মধ্যে অ্যাক্সেসটা আছে। এখন আমি শিওর না যে কোনটার মধ্যে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন, আমি ইনভেস্টিগেশন স্টার্ট করলে বুঝতে পারবেন। তো চলো আমরা স্টার্ট করি আগে। আসো দীপঙ্কর, দেখতে, হ্যাঁ। হুম। ভাই ঘরটার মধ্যে প্রচন্ড অক্ষণ দেওয়ার শরীরটা কত পাতলা হয়ে পাতা গেছে। লাগতেছে পুরো। ভাই শরীর কেমনে কাটা দিতেছে, মানে ঘরটার মধ্যে যেমন লাগে আছে না আমার। আরেকটা জিনিস আওয়াজ দেয় না। হ্যাঁ, হুম, এদিকে 10 কেজি এদিকে 10 কেজি দিয়ে রাখছে এমন লাগছে আমার থেকে। আর এখন কিন্তু কোনো ধরনের কিচ্ছু নেই। তো আমি ওই দেখছো কত বড় ডিল করছে, বিল মারছে কেটে দেন। কত বড় ডিল করছে। ও এটা কিন্তু ডিল মারার আওয়াজ। হুম 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 হুম। কারণ কি লিগা ইয়ানা কিন্তু রাবার বাগানে গুড়া আছে রে ভাই। হ্যাঁ, রাবার গুড়া আছে, রাবার গুড়া কি এখনো আছে নাকি? না না, না, না। কখন রাবার গুঁড়া হওয়ার কোনো রাবার চান্সেস নাই। আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এখন রাবারের গুড়া পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কিন্তু যে আমি শিওর না। সাথে কিন্তু রাবার বাগান আছে, ঠিক এখন আছে। একটা ঢিল পড়ছে যেটা আমার থেকে লাগতেছে রাবারের গুড়া, কিন্তু যদি আপনারা কমেন্ট করে জানান যে এখন কোনো রাবারের গুড়া গাছে নাই, আপনারা অনেকে জানেন, তাইলে কিন্তু এটা ঢিল 100%। তাইলে কিন্তু এটা ঢিল। কেমনে কেমনে ব্যাটারি চার্জ কমতেছে। হ্যাঁ দেখছো নি, আমারও সেম। আচ্ছা দেরি করে লাভ নেই, ধরো ঢুকাইলো, অটোমেটিক ঢুকাইলো ব্যাগগুলো। তো হইতেছে তো। হুম হুম হুম। তো বন্ধুরা নমস্কার, আমি কিন্তু আগের যে ইনভেস্টিগেশন করছি টোটালি এটা এখন আপনারা দেখছেন। এখন কিন্তু আমি SLS ক্যামেরা দিয়ে আইছি, যেটা আপনারা দেখতেছেন। এবার এই দেখেন আমার যে শেডো আছে, শেডোর মধ্যে কিন্তু আপনার SLS ক্যামেরার মধ্যে লক্ষ্য করেন আমার শেডোর উপরে কিন্তু
যে স্টিক আছে, স্টিক লয়ে কিন্তু আমার শ্যাডো আইছে, ঠিক আছে? আইছে তো না? হুম তো এই সেই এখন জায়গাটা। যদি আমরা আশেপাশে কোনো কিছু থাকে, তাহলে এটা আমার আশেপাশে আইলে এটা কিন্তু শ্যাডো দিব, ঠিক আছে? হুম তো দেখ গেল না আপনারা? ঠিক আছে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আশেপাশে কোনো এনার্জি থাকেন, তাহলে সৌরভের আশেপাশে আইন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আসেন আমাদের আশেপাশে। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকেন, তাহলে আপনি সৌরভের আশেপাশে আইন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের আশেপাশে আছেন। কেউ কি আছেন? কেউ কি আছেন? যদি আমাদের আশেপাশে কেউ থাকেন, তাহলে আপনি সৌরভের আশেপাশে আইন, তাহলে বুঝতে পারবো আপনি এখানে আছেন। কেউ কি আছেন? আমরা আপনার কোনো ক্ষতি করতে পারছি না, জাস্ট আপনার সাথে কমিউনিকেশন করতে পারছি। যদি আমরা আশেপাশে কেউ থাকেন, আপনি সৌরভের কাছাকাছি আইন। সৌরভ আস্তে আস্তে হাইটটা দিকে যাও তো, যাও। বন্ধুরা দেখুন, আপনারা যেইভাবে সৌরভ যাইতেছে ওইভাবে কিন্তু এটা শেপ চেঞ্জ হইতেছে। এদিকে যাও, এদিকে। শোষণ টোষণ আসেনি এর লেগে না ইয়ে লাগে। না, শোষণ ওইদিকে। বাও। বাও। যদি আমাদের আশেপাশে কেউ থাকেন, আপনি আপনার উপস্থিতি বুঝান সৌরভের আশেপাশে আসেরা। কেউ কি আছেন? কেউ কি আছেন আমাদের আশেপাশে? এই যে, হয়েছে? লাইরে দাঁড়াও। এখন যে আমরা একটা শ্যাডো দেখছি, এটা কি আপনার ছিল? দেখি দোষা মোবাইল। আমরা ছোট্ট একটা ভিডিও নিতেছি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটা শ্যাডো দেখছিলাম, এখন কিন্তু কোনো কিছু দেখতেছি না। আবার এই যে এই যে এই যে হয়েছে? আইসে। আবার আপনাকে একটু দেখা, এই যে আপনাকে একটু দেখার সুযোগ করে দিবেন আবার। এই যে, ওরে ভাই, কেউ কি আছেন? তুমি থাকলে এখানে থাকবো। আরে বাপ রে বাপ। সরকির লেগে এদিকে গেলে গাও ভাড়া। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই যে শ্মশানটার মধ্যে কিন্তু হুম এই হুম হুম হুম। শোষণের মধ্যে এরকম ভাবে মানে আইতাছে বিষয়টা, যেমন কেউ শুয়ে রয়েছে। শুয়ার হিসেবে বইয়ের বাবা আগে বইয়ের রয়েছে। এদিকে এদিকে দেখা দাও, ওই দেখো। ওই দেখো,
আকারে কত বড় দেখছো এটা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে দাঁড়িয়ে রয়েছে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানোর চেষ্টা করি, আমি ক্যামেরার সামনে গিয়ে ধরো। একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা। আছে তো? এই যে। যদি হিউম্যান বডি পাই তাহলে কিন্তু এটা শেপ নিব না, নিতে হবে। দেখালাম, আবার আমি আপনারা দেখাতেছি। ওই দেখো, যেমন লাগে তেমনি দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই কারণে তো এই জায়গার মধ্যে গেলে পুরো গাও ভার হয়ে যায়। যদ্দূরে পারছি ঘাইমা চুবা, প্রায় 2-2.5 ঘন্টার উপর হয়েছে আমরা এখানে, মোটামুটি যদ্দূরে দেখাতে পারছি। অ্যাকচুয়ালি একটু ডিস্টার্ব হয়েছে কিনলে আমার কাছে যে ইয়েটা আসলো, এটার যে মেইন অ্যাক্সেসটা আমি নিছি আরেকটা ফোনে, ওই ফোনটা আনতে ভুলে গেছি গা, নাহলে আপনারা আরো ভালো করে দেখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট আপনারা দেখতে পারবেন। এখন আমরা গিয়ে বাইরে যাই, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এনে আইছি, অনেক প্রবলেম হইতেছে। চারিদিকে ঢিল পাওয়ার আওয়াজ পাইলাম, ওইদিকে দেখলাম মানে টিনের চালে আওয়াজ পাইলাম, এরপরে এসএলএস ক্যামেরার মধ্যে কিন্তু পুরো শেডও আইছে। তো আসলে বন্ধুরা অ্যাকচুয়ালি কইতে গেলে অনেক ধরনের আমরা এই পৃথিবীর মধ্যে অনেক কিছু থাকে যেটা আমরা মুখে কয়ে বুঝাইতে পারতাম না। যতটুকু টেকনোলজি উন্নত হইতেছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনারা আশা করি ভালো লাগছে দেখতেছি না, আমরা বাইরে আগে দেখতে গেছি বাইরে। এবার দেখো ওই দিকের আবহাওয়া, টেম্পারেচার আর এখানে টেম্পারেচারের মধ্যে রাতে দিনে তফাৎ, রাত দিন তফাৎ। তো যাই হোক, আপনারা আশা করি ভালো লাগছে দেখতেছে না, নতুন কিছু আপনারা দেখাতে পারছি, আরো ভালোভাবে দেখাতে পারবো। আমি জাস্ট একটা ভুলের কারণে আমি আনতে পারছি না আজকে। তো নেক্সট প্রোগ্রামে আপনারা অবশ্যই একদম পারফেক্টভাবে দেখতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু করবে না, এটাই সবার প্রতি অনেক দেখা হবে। ভালোবাসা, এই ভালোবাসাটা রাখবেন, শেয়ার করবেন, আর লাইভ শেয়ার করবেন। আমরা তো অনেক কষ্ট করি একটা লাইভের লেগে, বিভিন্ন পার্সোনাল প্রবলেম সবকিছু ছাইরেই লাইভ করি আপনাদের জন্য। তো এটাই কমু যে সবাই লাইভ শেয়ার করবেন, ঠিক আছে? আমাদের যে লগে আমরা প্রোগ্রাম মানে এখন রেকর্ডেড ভিডিও হয়, রেকর্ডেড ভিডিও শেয়ার করবেন, লাইভও শেয়ার করবেন। তো এটাই, যত ভালো শেয়ার করবেন, যত আরো ভালো মানে মানুষ দেখবো, সচেতনও হইব। তার সাথে সাথে আমরা এটা দেখাই না যে আসলে ভূত আছে নাকি, এসব বিষয় দেখাই না। আমরা দেখাই এতটুকুই যে এনার্জি এক্সিস্টিং কিছু করে কিনা, এতটুকুই। যেখানে গিয়ে পাই এখানে মানে হয়তোবা অনেক সময় আপনারা দেখেন অ্যাক্টিভিটিস হইতেছে বা কিছু একটা, তো এটার পিছনে অনেক বিষয় থাকতে পারে। আস্তে আস্তে আমরা অনেক ইকুইপমেন্টস আমরা যখন আইবো তখন আরো বেশি আপনারা দেখতে পারবেন। তো তার লেগে সাপোর্টটা দরকার। চারিদিকে প্রচুর আমাদের ধৈর্য। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন জায়গা থেকে নতুন প্রোগ্রাম নিয়ে। ততক্ষণ গুড নাইট।